গরুর বাজারে যাইবেন আপনি মোটামুটি সবাই বিশেষজ্ঞ। ধরেন আপনি এটা কিনলেন, ভাই কত, এরপরে আপনারা মনে করেন এত ভাই, না ঠকছে, আরেকটা খবর না লাভ হয়েছে। মোটামুটি সব বিশেষজ্ঞ কিন্তু কিচ্ছু বোঝে না গরুর। মানে মানে আপনারা একটা কমেন্ট করে দিব, আচ্ছা ঠিক আছে, আপনারে মন খারাপ করে দেওয়ার জন্য কিছু লোকই যথেষ্ট। আচ্ছা এখন আপনার গরুর বাজারের অবস্থা কি? ধরেন আপনি জিগেলেন এই গরুর বাজার কোনটা কোন দিকে কম আছে, সে কিন্তু কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, কয় আপনি এই দিকে যান, এদিকে কম আছে, কিচ্ছু কম নাই, একই আছে। আচ্ছা আমি যে বাজারে গেলাম লোকজনের সাথে বা অনেকেই ক্ষুদ্র নাগরিক হিসেবে ক্ষুদ্র কিছু মানুষ চিনে, বলছে অনেক বিক্রেতাও চিনে, বলতেছে এই ভাই আমরা তো গরুর বাজারে গরু উঠাইছি, দাম তো কয় না মানছে, আমরা ভুসি ভুসি বেশি দামে খাওয়াইছি, এটা রিপোর্ট করেন। আচ্ছা এবার কিছু ক্রেতা আছে, কবাই দেন যে এই গরুর সব লম্বা সিরিয়ালে দাঁড়াইছে, কোনো ক্রেতা নাই, কিন্তু গরুর ধরলেই দাম বেশি, কয়টার একটা রিপোর্ট করেন। আচ্ছা আর কিছু লোক পাইছে, কয় দেন ভাই গরুর বাজারে কি অবস্থা, লেদা মেদা সব একসাথে আই লাভ ইউ কালার মিক্স হয়ে রয়েছে, কয়টার একটা রিপোর্ট করেন। আচ্ছা এরপরে কিছু লোক পাইছে, ভাই ওই যে আপনি যে কোন ভিডিওর মধ্যে যে দেশি গরুর ফিট খাওয়া, এরপরে পুশ করে ইঞ্জেকশন মিঞ্জেকশন, এগুলোর উপর রিপোর্ট করেন। আমি সব শুনি, একজন করে দেখা হয় শুনি, আর মানুষের মন্তব্য তো আপনাকে গ্রহণ করতে হবে। একজন আমারে পাইছে মারাত্মক ভাবে, কয় গরুর বাজারের অবস্থা খারাপ করে, এইটা আপনার দৃষ্টিতে কি? আমি বলছি ভাই গরু যারা উঠাইছে গরু বিক্রি হবে, হয়তো ক্রেতা কম ক্রেতা আসবে, কিন্তু দাম তো কম না। আবার বিক্রেতারা বলছে ভাই ভুসির দাম বেশি, খাওয়াইছি বেশি, খরচা বেশি, কথা সত্য। এখন গরুর বাজারে এই দুরবস্থা কেন, এটা বোঝার জন্য তো বিশেষজ্ঞ লাগবে। আমি কি গরু বিশেষজ্ঞ? আমি গেলাম দেখলাম, নিজের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, দেখার প্রয়োজনে বাজার মানুষ যায় না। এখন তো আমার যে অনলাইনে প্রোডাক্টের ব্যবসা, আপনাদের মানুষকে সেবা দিই, এটাও তো বন্ধ, কুরিয়ার বন্ধ, তো এখন তো একটু দেখতে হয়। হ্যাঁ একটু অবসর টাইম আছে, মানুষ গরুর বাজারে যায় তো, কিন্তু এইটা নিশ্চিত গরু আপনি কিনে রওনা দিচ্ছেন, আপনার মুখে ফেনা তুলে নেব দাম কত দাম কত। আচ্ছা এটাও একটা আপনি কি মানে জিজ্ঞেস করবেন, এটা মানুষের আবেগ। আর বিশেষজ্ঞ কিন্তু মারাত্মক। আপনার ধরেন গরুটা কিনলেন, ঠিক আছে সব ঠিকঠাক আছে, গরুর পাছাটা ছোট, আচ্ছা সব ঠিকঠাক আছে, কৌরাতের মাংস কম, কই সব ঠিকঠাক আছে, গোশটা নাই, সব ঠিকঠাক আছে, শিং নাই। আচ্ছা এরপরে কয় সব ঠিকঠাকই, কালারটা যেমন কেমন কেমন লাগে, আচ্ছা সব ঠিকঠাক আছে, কয় ফ্যাটটা একটু বড়। এরপরে মনে করেন একটা না একটা আপনারে কইবই, মানে আপনার হ্যাঁ বিশেষজ্ঞ, অথচ সে গরুর কিচ্ছুই বুঝে না। হয়তো ছাগলই ভালো করেছিল না, কিন্তু আপনার গরুর উপরে কমেন্ট করে দিব একটা আই লাভ ইউ কমেন্ট, আপনাকে মনে করেন মন খারাপ করে দিবে। তাই আপনি কাউরে জিজ্ঞেস না বলে গরুটা এই কিনলাম আমরা দেখতে কেমন হয়েছে। আর কেউ গরুর প্রচারণা দিতে গিয়া, গরু কিনছেন ভালো কথা, গরুর প্রচারণা ফেসবুকে বিশাল ভাবে দিতে গিয়ে নিজে গরু হয়েন না, এটা অনুরোধ রইল।